একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের সম্পদ হারাম, একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের ইজ্জত হারাম, একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের প্রাণ এভাবে নেওয়া হারাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম জেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম মুফতি মুহাম্মদুল্লাহ মুজাফফর হাফিজাহুল্লাহ। আজকে আমরা অতিথির কাছে জানতে চাইব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে মানুষের জানের যেমন নিরাপত্তার কথা তুলে ধরেছিলেন, ঠিক ঠিক তেমনি মাল এবং সম্মানের নিরাপত্তার কথাও বলেছিলেন। তাই আমরা জানতে চাইব অতিথির কাছে কোরআন সুন্নাতে কিভাবে মানুষের সম্মানকে গুরুত্ব দেওয়া হয়েছে, মানুষের সম্পদের নিরাপত্তার গুরুত্ব দেওয়া হয়েছে। প্লিজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, মানাহিল টিভিতে আমাদেরকে যারা দেখছেন, আমি শুরুতেই সাধুবাদ জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত মাননীয় উপস্থাপক, আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর হুমায়ুন কবির স্যার। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আজকের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মহোদয় যে প্রশ্নটি করেছেন, ইসলামের মধ্যে ইজ্জত আবরু এবং সম্মানের যে নিরাপত্তা রয়েছে, এই বিষয়ে সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ একটি সূরা নাজিল করেছেন, যেখানে মানুষের সম্পদের ব্যাপারে, মালের ব্যাপারে, মানুষের ইজ্জতের সম্পর্কে এবং মানুষের সম্পূর্ণ একজন মানুষের যা অধিকার রয়েছে, মানবাধিকার বলতে সব কিছুই এখানে আল্লাহ তাআলা পরিপূর্ণ এবং সম্পূর্ণভাবেই ব্যাখ্যা করেছেন। আমরা দেখতে পাই কোরআনুল কারীমের এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদার লোকেরা, তোমরা এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে হ্যাঁ প্রতিপন্ন করবে না। হতে পারে তুমি যাকে হ্যাঁ প্রতিপন্ন করছো সে তোমার চেয়ে অনেক মূল্যবান, সম্মানী হতে পারে, আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হতে পারে। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। ঠিক সেরকম কোনো পুরুষ জাতি অন্য পুরুষ জাতির যেভাবে তোমরা অপমান করবে না, অপদস্থ করবে না, হ্যাঁ প্রতিপন্ন করবে না, ঠিক সেরকম কোনো নারী অন্য কোনো নারীরও তোমরা অপদস্থ হ্যাঁ প্রতিপন্ন করবে না। কেননা যে হ্যাঁ প্রতিপন্ন তোমরা করছো যাকে, হতে পারে সে আল্লাহর কাছে অনেক বেশি সম্মানী হতে পারে। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে এক জায়গায় বসা ছিলেন। তখন পথ দিয়ে অন্য একজন সাহাবী, অন্য একজন ব্যক্তি যাচ্ছিলেন। তার গায়ের মধ্যে তেমন কাপড় চোপড়, দামি কাপড় ছিল না, ময়লা অথবা একটু ছেঁড়া পাড়া কাপড় ছিল। তখন রাসূলুল্লাহ বলছেন, তোমরা কি এই ব্যক্তিকে চিনো? সাহাবীরা বললেন, আমরা তো তাকে চিনছি না। রাসূলুল্লাহ এরপরে আবার একজন ব্যক্তিকে দেখা গেল, যার কাপড় চোপড় অনেক সুন্দর এবং অনেক স্মার্ট, সমাজের মানুষরা পছন্দ করে এই ধরনের কাপড় চোপড় পরা। তো রাসূলুল্লাহ বললেন, তোমরা কি একে চিনো? হ্যাঁ, আমরা চিনি। তো রাসূলুল্লাহ বলেন, দেখো, কাপড় চোপড় দিয়ে অথবা নিজের স্মার্টনেস ধরে রেখে বা এই ধরনের সমাজের মধ্যে কোনো নির্ধারিত কাপড়, এরকম শারীরিক গঠন, এগুলো ইসলামের মধ্যে তেমন বেশি মূল্যায়ন নয়। মূল বিষয় হচ্ছে তাকওয়ার বিষয়। এজন্য কোনো মানুষ আরেকজন মানুষকে হ্যাঁ করতে গিয়ে আমাকে খেয়াল করতে হবে, যাকে আমি হ্যাঁ করছি তার অন্তরের অবস্থা যদি আমার চেয়ে ভালো হয়, তার আমল যদি আল্লাহর দরবারে আমার চেয়ে বেশি সুন্দর হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে তো আমি আল্লাহর কাছে অনেক বেশি লজ্জিত হতে হবে আমাকে। এই জন্য ইসলাম কোনো মানুষকে হ্যাঁ করা কখনোই পছন্দ করে না। এবং ওই কি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তানাবাশু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান। ঈমানদার হওয়ার পরে তোমরা এই ধরনের জঘন্য কাজগুলো করবে না। অন্য একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাদাবারু। তোমরা একজন আরেকজনের সাথে হিংসা করবে না, একজন আরেকজনের সাথে শত্রুতাবশত কোনো আচরণ করবে না। রাসূলুল্লাহ বলেন, তোমরা
এমন করবে না যে ঝগড়া হয়ে যায়। বাজারের মধ্যে কেউ যদি কোনো একজন ক্রেতা বিক্রেতার কাছে গিয়ে কোনো একটা পণ্যের বিষয়ে দরাদরি করে, ওই সময় তোমরা আরেকজন মাঝখানে গিয়ে তোমরা দরাদরি করবে না। ইসলাম কত শান্তির কথা বলে, কত সুন্দর ধর্ম ইসলাম। এরপর রাসূলুল্লাহ বলেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সকলে ভাই ভাই হয়ে যাও, আল্লাহর ওয়াস্তে তোমরা ভাই ভাই হয়ে যাও। এবং রাসূলুল্লাহ কি হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু ওয়ালা ইয়াহকিরুহু। মুসলিম ভাই, একজন মুসলিম আরেকজন মুসলমানের ভাই। কোনো মুসলমান আরেকজন মুসলমানকে জুলুম করতে পারে না। কোনো একজন মুসলিম আরেকজন মুসলিমকে শত্রুর হাতে সুপুর্দ করতে পারে না, এবং একজন মুসলিম আরেকজন মুসলিমকে হ্যাঁ প্রতিপন্ন করতে পারে না, লজ্জা দিতে পারে না। এটি হচ্ছে ইসলাম। ইজ্জত রক্ষা করে, সম্মান রক্ষা করে। আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের মধ্যে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি বিহাসবি ইমরিইম মিনাশ শার, কোনো একজন মানুষ সে নিকৃষ্ট হওয়ার জন্য, বাজে ব্যক্তি হওয়ার জন্য যথেষ্ট, আই ইয়াহকিরা আখাহুল মুসলিম, যে সে অন্য একজন মুসলিম ভাইকে সে হ্যাঁ প্রতিপন্ন করবে, টুকা দিয়ে কথা বলবে, এরকম যে সে কে বা তুমি কে বা সে কে, এভাবে কোনো হ্যাঁ করে কথা বলা, এটা ইসলামের মধ্যে নিষিদ্ধ। এভাবে বলাটা কোনো একজন ব্যক্তি নষ্ট হওয়ার জন্য এবং বাজে হওয়ার জন্য যথেষ্ট। যে শেখ যেমন বলেছেন যে বিদায় হজের ভাষণে ইসলাম পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের ব্যাখ্যা বিধান পরিপূর্ণ বলে দিয়েছেন। বিদায় হজের ভাষণে শেষ পর্যায়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আজকের এই দিন কোন দিন, আজকের এই মাস কোন মাস, আজকের এই শহর কোন শহর, এই জায়গা কোন জায়গা। সাহাবীরা মনে করলেন যে রাসূলুল্লাহ হয়তো আজকের এই দিনের নতুন করে কোনো নাম দিবেন, এই শহরের কোনো নতুন নাম দিবেন, অথবা এই মাসের নতুন কোনো নাম দিবেন। রাসূলুল্লাহ বললেন, তোমরা বলো আজকের এই দিনটি কেমন, আজকের এই জায়গা কেমন, আজকের এই শহর কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পরে বললেন, একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের সম্পদ, একজন মুসলিমের সম্মান আরেকজন মুসলিমের জন্য আজকের এই দিন যেমন সম্মানী হারাম, আজকের এই মাস যেমন হারাম, আজকের এই শহর যেমন হারাম, ঠিক সেরকম একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের সম্পদ হারাম, একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের ইজ্জত হারাম, একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের প্রাণ এভাবে নেওয়া হারাম। হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানের নিরাপত্তার কথা বলেছেন, প্রাণের নিরাপত্তার কথা বলেছেন, ইজ্জত আবরুর নিরাপত্তার কথা বলেছেন। এবং অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, কোন একজন মানুষের সম্পদ আরেকজন মানুষের জন্য হালাল ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত অপর ব্যক্তি নিজের সম্পদ আরেকজনকে নিজের অন্তরের আত্মতুষ্টি খুশি হয়ে না দিবে। তাহলে কি বোঝা যায়, একজনের সম্পদ আরেকজনের জন্য সব সময় হারাম, শুধুমাত্র সে যদি নিজের অন্তর থেকে দিয়ে দেয় তখন হালাল হবে। তাহলে এই থেকে বোঝা যায় ইসলাম কি সুন্দর ধর্ম ব্যবস্থা, জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থায় আমরা দেখতে পাই যে একজন মানুষের জানের নিরাপত্তা যেমন দেয়, প্রাণের নিরাপত্তা দেয়, ইজ্জত আবরুর নিরাপত্তা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদের জান মাল ইজ্জত নিজেরা রক্ষা করি এবং অপর ভাইয়ের নিরাপত্তা বেষ্টনী হয়ে দাঁড়াই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি ধন্যবাদ সম্মানিত অতিথি। আমাদের সামনে ইসলাম যে মানুষের সম্মানের নিরাপত্তা দিয়েছেন, সম্পদের নিরাপত্তা দিয়েছেন, কোরআন সুন্নাহর আলোকে স্পষ্ট করেছেন। এই বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত কথা হলো যে একটা হাদিসের মধ্যে এসেছে, মন কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদ, ওমন কুতিলা দুনা দমিহি ফাহুয়া শাহিদ, ওমন কুতিলা দুনা ইরজিহি ফাহুয়া শাহিদ। অর্থাৎ কেউ যদি নিজের জান হেফাজত করতে গিয়ে লড়াই করে যদি মারা যায় সে শাহাদাতের মর্যাদা পাবে। এরকম কেউ যদি নিজের সম্পদ সংরক্ষণ করতে গিয়ে কোনো ডাকাতের সাথে লড়াই করতে গিয়ে যদি সে মারা যায় তখন সে শাহাদাতের মর্যাদা পাবে। এরকম কোনো একজন মহিলা তার সম্মান রক্ষা করতে গিয়ে দর্শকের সাথে লড়াই করে যদি সে মারা যায় তখন সে শাহাদাতের মর্যাদা পাবে। এর বিপরীতে যদি কোনো হত্যাকারী বা কোনো ডাকাত বা দর্শক যদি মারা যায় তখন দুনিয়ার আইনে যাই হোক না কেন আল্লাহর আদালতে সে মুক্তি পেয়ে যাবে
কারণ সে একজন জালিমকে হত্যা করেছে, একজন দর্শক, একজন ডাকাত, একজন সন্ত্রাসকে সে হত্যা করেছে। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে বন্ধুবান্ধবের, প্রতিবেশীর, আত্মীয় স্বজনের জান মালের নিরাপত্তা প্রদান করার এবং আঘাত না করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।